রহমতের নবী দুনিয়াতে আগমন করবেন। আমার নবী সন্তান গর্ভে থাকলে মা শীত হইয়া কায়ত হইয়া বুট হইয়া ইচ্ছা মতো ঘুমাইতে পারে না। একটা জীবন্ত মানুষের পেটের ভিতরে আর একটা জীবন্ত মানুষ কত কষ্ট। টয়লেটে গেলে কষ্ট, টিউবওয়েলে গোসল করতে গেলে কষ্ট, খাইতে বসলে কষ্ট, শুইতে গেলে কষ্ট, দাঁড়ায় থাকলে কষ্ট। আমাদের স্ত্রীর গর্ভে, আমাদের ঘরে যে স্ত্রীগুলা গর্ভবতী হয়েছে একটু তাকায় দেখবেন নিজের স্ত্রীর দিকে কত কষ্ট হয়। ঠিক মতো ঘুমাইতে পারে না, খাইতে পারে না, চেহারাটা বিকৃতি হয়ে যায়, কত অসুস্থতা বোধ করে। আমার প্রাণের ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন। মা আমেনা বলেন আমার কোন রকম কোনো কষ্ট হয় না, চলাফেরা হাঁটা চলায় আমার কোন রকম কোনো কষ্ট হয় না। রহমতের নবী দুনিয়াতে আগমন করবেন। দুনিয়ার কোন নার্সিং সেবা না। অনেক মেডিকেল আছে অপারেশন করার পরে জুতা সেলাইয়ের মতো সেলাই করে ঘুম থেকে উঠে কয় আপনারা কারা? মেডিকেলে বেশ কম আছে। আমার ভাইরা রহমতের নবী দুনিয়াতে আগমন করবেন। দুনিয়ার কোন নার্সিং সেবা না। জান্নাত থেকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন জান্নাতি রমণীদেরকে। চলে আসলেন। কে আপনি? কয় আমিও নবীর মা। বড় কে না হতে চায়? আমি নবীর মা, আর একজন নবীর বিবি। আমার স্বামীর নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আমার কলিজার টুকরা ছেলের নাম হযরত ইসমাইল জবিউল্লাহ। আমার স্বামীও নবী, আমার ছেলেও নবী। নবীর মা হয়ে কি হবে, নবীর বিবি হয়ে কি হবে? রহমতের নবীর মায়ের খেদমতের জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে আমাকে পাঠিয়ে দিয়েছেন। এইভাবে করে পরিচয় হইতেছে। আমার ভাইরা রহমতের নবী দুনিয়াতে আগমন করবেন। রাত বলে আল্লাহ গো তুমি রাত বানাইছো, তোমার হাবিবকে রাতের মধ্যে পাঠাও। দিন বলে আল্লাহ গো তুমি দিন বানাইছো, তোমার প্রিয় হাবিবকে আমি দিনের মধ্যে পাঠাও। একজন বিচারক বাদী বিবাদী উভয়ের খুশি করাইতে পারে না। আল্লাহ তাআলা রাতেরও বেজার করায় না, দিনেরও বেজার করায় না। রহমতের নবী দুনিয়াতে আগমন করবেন। আল্লাহ তাআলা বলবেন রে জিবরিল আমার হাবিব দুনিয়াতে আগমন করতেছেন। এই দুনিয়ায় যত মেহমান আছে, প্রধানমন্ত্রী আইলে পরে কত সুন্দর করে সাজায়, এমপি মন্ত্রী আইলে পরে কত সুন্দর করে সাজায়। আল্লাহ বলে জিবরিল রে গোটা সৃষ্টি জগতের ভিতরে আমার হাবিব শ্রেষ্ঠ মেহমান, আমার হাবিব হইলেন শ্রেষ্ঠ। আমার হাবিব দুনিয়াতে আগমন করবেন। একটা পতাকা মাশরিকে টানায় দাও, আর একটা পতাকা মাগরিবে টানায় দাও, আর একটা পতাকা খানে কাবার উপরে টানায় দাও, আর একটা পতাকা আমেনার জীর্ণ শীর্ণ ছোট্ট ঘরের উপরে টানায় দাও। আমার হাবিব দুনিয়াতে আগমন করবে। শয়তানটারে শিকল দিয়া বাঁধো, জাহান্নামী কয়েদীদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইতে থাকো। আমার হাবিবের সম্মানার্থে এগুলি আসমান জমিন সুন্দর করে সাজাও। আমার হাবিব দুনিয়াতে আগমন করবেন। আমার প্রাণের ভাইয়েরা 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় রহমতের নবী দুনিয়াতে আগমন করলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা। আমার প্রিয় ভাইরা রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করলেন। এই পৃথিবীতে আমরা যখন মায়ের গর্ভের থেকে এসেছি, মা মনে হয় যেন জিহাদের ময়দান থেকে এসেছে। মায়ের রক্তক্ষরণ হয়। মা আমেনা বলেন আমার এক ফোঁটা রক্তক্ষরণ হয় নাই। মা কত কষ্ট পায়। মা আমেনা বলেন আমার কোন রকম কোনো কষ্ট হয় নাই। রহমতের নবী দুনিয়াতে আগমন করেছেন। জান্নাতি নার্সিং সেবা হয়েছে। আমার ভাইয়েরা মায়ের লজ্জা স্থান থেকে না, আল্লাহ তাআলার কুদরতি ভাবে সিজার হয়েছে। আল্লাহ তাআলার
তাআলার কুদরতি ভাবে রহমতের নবী দুনিয়াতে আগমন করেছেন। রহমতের নবী দুনিয়াতে আগমন করার পরে তিনি সর্বপ্রথম দিলেন সিজদা। কি দিলেন জোরে বলেন? রহমতের নবী সিজদা দিলেন। আমরা দুনিয়াতে আইসা হাইকা দেই, মুত্তা দেই, ঠিক কি না? এটি নেকেট করে কয়ে দিলাম। রহমতের নবী দুনিয়াতে আগমন কইরা দিলেন সিজদা। সিজদা দেওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন, হাবিব সিজদা আমি আল্লাহর কাছে বড় পছন্দের। আপনি সিজদা দেওয়ার কারণে আপনার সম্মানার্থে গোটা পৃথিবীর জমিনটাকে আপনার উম্মতের জন্য নামাজের মুসল্লা বানায়া দিলাম। অন্যান্য নবীদের জামানায় নির্ধারিত জায়গায় নামাজ আদায় না করলে নামাজ হইতো না। আর আপনার উম্মতেরা যেখানে ইচ্ছা মাঠে গিয়েছেন, নামাজ রক্ত হয়ে গেছে, গামছা বিছায় দেন, নামাজ হয়ে যাবে। অথবা মাটি পাক আছে, কিছু বিছানো লাগবে না, পাক মাটির উপরে নামাজ পড়ে নেন, নামাজ হয়ে যাবে। যেখানে ইচ্ছা নামাজ হয়ে যাবে, জায়গা পাক থাকলে নামাজ হয়ে যাবে। আমার ভাইরা, রহমাতুল লিল আলামিন তিনি দুনিয়াতে আগমন করে দিলেন সিজদা। সিজদার ভিতরে আমরা তো দুনিয়াতে আগমন কইরাম ওয়াও ওয়াও কই কান্না করি, আর আমাদের নবী দুনিয়াতে আগমন কইরা ওয়াও ওয়াও কই কান্না করলেন না। নবীজির ফুফু আম্মা সুফিয়া বলেন, আমি রহমাতুল লিল আলামিনের কসি জবান মুবারকের কাছে কান লাগাইলাম, আমি শুনলাম রহমাতুল লিল আলামিন পড়তেছেন, ইয়া রব্বি হাবিলি উম্মতি, ইয়া রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ তাআলা বলেন, হাবিব এই পৃথিবীতে প্রথম ভাষায় প্রথম কথায় আপনি আপনার উম্মতের জন্য কান্না করলেন। আজকে থেকে আপনার নামের লকব দিলাম হারিস। হারিস শব্দের অর্থ লোভী। আমার আল্লাহ আমার নবীজিরে কেন হারিস বললেন? কেন আমার নবীকে হারিস বললেন? কিসের লোভ আমার নবীর? আমাদের গাড়ির লোভ, বাড়ির লোভ, নারীর লোভ, টাকা পয়সার লোভ, সোনা দানার লোভ, সম্পদের লোভ। আবু জেহেল বলেছিল, বাতিজা লাত মানতের বিরুদ্ধে কইও না। আবু জেহেল বলেছিল, বাতিজা লাত মানতের বিরুদ্ধে কইও না। আমি মক্কার গভর্নর, যা চাইবা তাই দিব। নারী চাইলে নারী দিব, গাড়ি চাইলে গাড়ি দিব, বাড়ি চাইলে বাড়ি দিব, ক্ষমতা চাইলে ক্ষমতা দিব। যারা বলে ক্ষমতায় গিয়া কোরআনের রাজ কায়েম করতে চায়, আমার নবীজিকে আবু জেহেল ক্ষমতা দিতে চাইছিলেন কিনা জোরে কোন? ক্ষমতা চাইলে ক্ষমতা দিব। নবীজি বলেন, চাচা যেটা দেওয়া সম্ভব না, এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি এনে দাও, কালেমার দাওয়াত বন্ধ করব না, কালেমার দাওয়াত দিব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা দিব আলোচনা? খারাপ লাগে? প্রতিদিন তো আর মাহফিল করা সম্ভব হয় না, দুরুম দুরুম করে মারে। আজকেও একটা ভিডিওতে দেখলাম একজনের বউরে কি মারা মারছে রে ভাই। মহিলাটা বুরকা পরা, পর্দা নেশি না, এই জন্য আমি ভিডিওটা দেখছি। যদি একটু বেপরদা থাকতো আমি দেখতাম না। এটা শরমের ব্যাপার। আমার ভাইয়েরা, দেখলাম এই যুবকটা তার বউরে এমন ভাবে কিলাইতেছে, অবাক হয়ে গেলাম। যারা ঘরের স্ত্রীকে পিটায় এরা কাপুরুষ। এরা কি পুরুষ? কাপুরুষ। পারলে আপনি হাটের মধ্যে কিলাকিলি লাগান, পারলে একটা পুরুষের লগে কিলাকিলি লাগান, দেখা যাবে কার গায়ে কত বল। নিজের স্ত্রীকে দুরুম দিয়ে পিটায়, আর পিটাবেই তো। গভীর রাত পর্যন্ত মাহফিল শুনে, মাহফিলে কোনো তবরক নাই, খাবারের ব্যবস্থা নাই, রাস্তা কালেকশন করে, দোকান কালেকশন করে, তারপরে ঘর বাড়ি কালেকশন করে। বাড়ি যাবেন, সে বাড়ি আইসে দেন। এই যে আজকে আসার সময় কত জায়গায় যে কালেকশন ভাই, কয় জায়গা দিব কোন? যাচ্ছি রাস্তা দিয়ে মেহমান, মাহফিলে যাচ্ছি, এখন মনে করেন গাড়ি আটকাইছে, দেন কি হয়েছে তো মাহফিল, খাইতে দিবেন নি? কয় না। উনারা সারা দেশ কালেকশন করে কয়জন মিল্লা জিল্লা খায়, আর আপসি দরবারে আমরা এই যে মাহফিল গুলা করি। আমরা তো সমাজের যত ধরনের খারাপ মানুষ, এই খারাপ মানুষেরা
কোন রোড কালেকশন না, রাস্তায় ফিতা টানায় কালেকশন না, দোকানপাটে বাজার ঘাটে কালেকশন না, হাতে গোনা মুষ্টিমে কিছু জাকের ভাইরা আশেক ভাইরা ওনারা মিলে কিছু কালেকশন কইরা কোন মতে কিছু ব্যবস্থা কইরা এই তবরকের ব্যবস্থা এখান থেকে মাহফিল শেষ করে তবরক খায়া বাড়ি ঘরে গিয়ে যাবেন। অনেক সময় অনেক জাকের বোনেরা বলে যে আপনার জাকের ভাই কখন যে বাড়ি আয়া ল্যাপের মধ্যে ঘুমায় আমি খবরই পাই না, জানি না কেন, কারণ ওর পেটের ভিতরে কি আছে, খাবার আছে। আর এরা কত বড় বড় বক্তার ভাইরাল বক্তার মাহফিল গুনা শূন্য গভীর রাত্রে বাড়ি যায়। এই রাত্রে বাড়ি গিয়া বউরে যখন ডাকে বউকে ডাক শোনে না, পরে গিয়া বউর 14 গোষ্ঠী তুলে গালিগালাজ করে বউ দরজা খোলার সাথে দুরুম দুরুম করে মারা শুরু করে দেয়। আছে না এরকম? এই যে দুরুম দিয়া মারেন, বলেন আমরা তো এত খারাপ, বলেন তো কয়জন জাকের আছে বউরে কিলায়? কেবলা জান হুজুর বলছেন যে বাবা স্ত্রী হলো ঘরের রহমত, রাগ শুধু আপনাদের আছে, আমার রাগ নাই। কি কোন আমার রাগ নাই? এই যে এখানে এই যে রওশন হাবিব ভাই লাইভ চলতেছে, ওনার সাথে ফ্রেন্ডে আছে জাকের ভাইদের স্ত্রী, কখনো ভাবি না জাকের ভাইদের স্ত্রী কি হয় বলেন তো দেখি? জাকের বোন, জাকের বোন, জাকের বোন বলবেন, ভাবি না। আমার ভাইয়েরা উনিও দেখতেছে, ওখানে তো কমেন্ট লিখে দেয় যে আপনি আমার যে কিলায়া ওখানে গিয়ে আবার ওয়াজ করতেছেন, তাহলে আমার অবস্থা খারাপ না? কারণ আমার তো মন চাইলেও তো মারতে পারি না, আর মারা কি মারা জায়েজ নয়। আমার ভাইয়েরা বিভিন্ন পন্থা আছে, এই জন্য বহু স্বামী আছে স্ত্রীকে পরিচালনা করার সেই যোগ্যতা দক্ষতা তার নাই, স্বামী হওয়ার যোগ্যতা তার নাই, খালি খাইতে দিলে কি স্বামী? এই স্ত্রীর মর্যাদা, স্বামীর অধিকার, স্বামীর কি অধিকার? আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। এখন ভালো আচরণ করবেন কি? এমন 2-4 জন স্ত্রী আছে, স্বামী যদি কয় ওই, স্বামী একটা কইলে স্ত্রী 6টা কয়, এমন স্ত্রী আছে না নাই? স্বামী যদি একটা থাপ্পড় মারে স্ত্রী আরো আগায় আসে যে এইবার মাইরে দেখো, এখানে এই স্বামীর তো মাথায় আর কাজ করে না। এই জন্য স্ত্রীদেরও একটু ভালো হওয়ার দরকার আছে, আছে না নাই? স্ত্রীদেরকেও পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা। হাজারো পরপুরুষের নজর একটা নারীর দিকে পড়ে, ওই নারীর চেহারায় কোনো তাসির থাকে না। এই যে আমি মুখে তো কিচ্ছু মাখি না, আমার মা জননী, আমরা তো 5টা ভাই, 5টা ভাইয়ের স্ত্রী, আমার মায়ের চেহারার সাথে পারে না। মানে এটা উদাহরণ দিচ্ছি এই কারণে, ওইভাবে না, আবার ভিন্ন মাইন্ডে নিয়েন না। মানে আমাদের স্ত্রীদের তো বয়স কম, আর আমার মার বয়স বেশি না, তো আমার মা কিচ্ছু মাখে না, একটু তেলও ভালো করে মুখে দেয় না। তো মায়ের চেহারার কাছে এখনকার মার নাতিপুতিরা, মার বৌমারা বা আমাদের আশেপাশে যারা আছে, আমার মার চেহারার সাথে পারে না। মার হাবা কোন? এই মুরব্বীদের এই সমস্ত চেহারায় কিছু মাখা লাগে না। আর এটা কত ধরনের মেকআপ, আশকারা মাস্কারা কি যে মাখে আল্লাহই ভালো জানে, কিন্তু চেহারায় কোনো পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাগ তো কেহ কইরো না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাগ তো কেহ কইরো না। রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, বোরকার মতো বোরকা পরে, মুখটা খালি করে। ঠিক। আবার সত্য কথা বললে আমি ভালো হব না, আবার সত্য কথা বললে আমি ভালো হব না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাগ তো কেহ কইরো না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাগ তো কেহ কইরো না। নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী, এমন পোশাক পরে আবার ভদ্র সাজে ভারী। লিপস্টিকের ঠেলায় ড্যাডি আব্বা ডাকে না, মানে যদি আব্বা কয় লিপস্টিক সাবড়ায় যাবে না, এনে কি কয় ড্যাডি 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 কয় ড্যাডি। লিপস্টিকের ঠেলায় ড্যাডি আব্বা ডাকে না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাগ তো কেহ কইরো না। মারহাবা কোন? আমার ভাইয়েরা, এই স্ত্রী আমি আমার
ভিতরে মা বোনেরা যারা আছেন, যারা তরিকতপন্থী না, আমি তাদের বলবো আপনারা আল্লাহর ওলির দপ্তরে আসেন, আপনারা পীরের কদমে আসেন, আপনারা তরিকতের আমলগুলি করেন। বিশেষ করে ফজরের নামাজের পরে যে 700 মর্তবা খতম শরীফ আছে, এইটা পড়লে দেখবেন যে আপনার স্বামী যত বড় রাগী হোক না কেন, তরিকতের আমল যদি আপনার ভিতরে থাকে, আপনার কাছে সে নত হয়ে যাবে। আপনারা মিলেমিশে সংসার করতে পারবেন, সংসারে আলাদা একটা রহমত বরকত থাকবে। আর জাকের ভাইদের কথা কি বলবে, এমনও নেতা আছে, এমনও জাকের ভাইরা আছে, নিজে করে জাকের, নিজে আক্রোশী মুরিদ, আবার বউ করে জামাত। এমন 2-4 জনের স্ত্রী আছে না, ছেলে মেয়ে এই সমস্ত পীর মুরিদি দেখতে পারে না। এরা বড় বড় কথা কয়, এরা বড় বড় চেয়ার আছে। এখানে বহু জাকের আছে যে মুরিদ হইছে ঠিকই, বাড়িতে এখনো পর্যন্ত মিলাদ দেয় নাই, এমন জাকের আছে। আবার বড় বড় কথা কয়, বাড়ি এখনো কিন্তু মিলাদ দিতে পারে নাই। দেবে কিভাবে? কারণ বউ একদল করে, উনি আরেক দল করে, উনার ছেলে মেয়ে একদল করে, উনি আরেক দল করে। আর বৌমা সব নিয়ে আসে, গজব্বা বৌমা, ওয়াহাবি জায়েদ বৌমা ঘরে নিয়ে আসে, মেটিটি পাস, আইও পাস, বিও পাস। এই বৌমা কোরআন শরীফ পড়তে পারে না, বুঝেন নাই? বুঝি। আর আমাদের মা চাচিরা নিজের নাম শুদ্ধ করে কইতে পারে না, নিজের নাম লিখতে পারে না। সেই মা চাচিরা আগে ঘরে ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, বলেন আগে ঘরে ঘরে রহমত বরকত ছিল না? এখানে অনেক মুরব্বী আছে, ফ্রিজ নাম ভালো করে স্পষ্ট করে বলতে পারবে না। আর এখন তো ঘরে ঘরে ফ্রিজ আছে, এই ফ্রিজের ভিতরে গত বছরের কুরবানি গোশত আছে, এখনো খাচ্ছে, সামনে আরো খাবে। তাহলে ফ্রিজের ভিতরে গরুর গোশত, তারপরে গোশ, মাছ, ডিম, খাবারের অভাব নাই, কিন্তু ঘরে কোনো শান্তি আছে? ঘরের ভিতরে কত আসবাবপত্র। আগে আমাদের বাচ্চা ছাড়া মাঠের থেকে বাড়ি আইলে ঘরের স্ত্রী লেখাপড়া জানে না, কিন্তু আমরা ছোট্টবেলায় দেখতাম বাচ্চা চাঁদের পাখা দিয়া বাতাস দিছে, ভয় পাইছে স্বামীদের। আর এখন ঘরে বিদ্যুৎ, খালি যদি বলেন যে একটু ফ্যানের সুইচটা অন করো, কয় পারলে তুমি দাও, ও তো দিবে না, আপনি নিয়ে আসছেন। আগে তো আমাদের বাচ্চা ছাড়া মেয়ে দেখতে গেলে বলতো, মা তুমি কি নামাজ পড়ো, মা গো তুমি একটু সূরা ফাতিহা শোনাও, কি বলতেন না? আর এখন এরা নামাজও পড়ে না, এরা কোরআন শরীফ তেলাওয়াতও করে না, এরা কোনো কিছুই মানে না। আমার ভাইয়েরা, এখন ঘরের ভিতরে কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই। আগে তো আমাদের বাপ চাচাদের দেখেছি, মা চাচিরা টিউবওয়েলে পানি চেপে দিত গোসলের সময়, পাশে বসে খাবার তুলে দিত। আর এখন বলে পারলে খুলে খাও, পারলে নিয়ে নিয়ে খাও। কারণ এখন সেই শান্তি তো আমাদের মাঝে আর নাই। এই শান্তি যদি আনতে চান, এই যে আমি মাহফিলে এসেছি, যশোর থেকে এসেছি, আমি বাড়ির থেকে আসার সময় আমি প্রথমে আমার মার কদম বুসি করি। আমি আমার স্ত্রীকে কখনো বলি না যে আমাকে কদম বুসি করো, আমি মার কদম বুসি করি। আমার বাচ্চারা, আমার মেয়েরা আমার কদম বুসি করে, আমার স্ত্রী আমার কদম বুসি করে। আমি আমার স্ত্রীকে কিছু হাদিয়া দেই, আমার বাচ্চাদের হাদিয়া দেই, আমার মাকে হাদিয়া নজরানা দেই, তারপর আমি মাহফিলে যাই। তাহলে ওয়াজ আমার হবে নাকি আরেকজনের হবে? আমার ভাইয়েরা, সুতরাং এই যে শান্তির ঘর, বাড়িতে যাওয়ার সময়, বাড়িতে গেলে তাদের জন্য, মায়ের জন্য আলাদা পুটলা, সন্তানদের জন্য আলাদা পুটলা। আপনি শুধু বাচ্চাদের জন্য নিবেন, মা বাবাকে দিবেন না, তা হবে না। সুতরাং তরিকতপন্থী হইলে পরে অনেকে বলে নিজের বাবার খবর নেয়, আবার পীর বাবা। আমি বলি পীর বাবার খবর নিবেন, পীর বাবার কদমে গেলেই নিজের বাবা মার খবর নেওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন? আমার প্রাণের ভাইয়েরা, ভালো করে বুঝেন, রহমতের নবী তিনি দুনিয়াতে আগমন করেছেন, তিনার ভিতরে কোনো গাড়ির লোভ, বাড়ির লোভ, নারীর লোভ নাই, ক্ষমতার লোভ নাই। আবু জাহেল বলছে, বাতিজা যা চাইবা তাই দিব, কিন্তু লাভ মানে তোর বিরুদ্ধে কইও না। আমার নবীজি গাড়ি বাড়ি ক্ষমতা কিছুই চাইলেন না। রহমতের নবী তিনার ভিতরে কিসের লোভ? নবীজির ভিতরে গাড়ির লোভ নাই, বাড়ির লোভ নাই, দণ্ডদৌলতের লোভ নাই, সোনাদানার লোভ নাই। আমার নবীজির ভিতরে একটা লোভ আছে, সেই লোভটা হলো আমার সব উম্মত যেন জান্নাতি হয়ে যায়।
এই জন্য আমার আল্লাহ নবীজিকে মেরাজের রাত্রে রহমত দিলেন, বরকত দিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হাবিব, আমার রহমত, আমার করুণা, আমার দয়া, আমার স্নেহ, আমার ভালোবাসা আপনার প্রতি। নবীজি কয়, মাবুদ, আমি আমার উম্মতদেরকে নিয়ে রহমতগুলি রিসিভ করতে চাই। আমার উম্মতেরা তো তোমারে দেখে নাই। যেমন মাহফিলে এসেছেন, কত নানা কত দাদা এখানে আছেন, তার নাতির জন্য পুটলায় তবরক লয়া যায়। কার জন্য লয়া যায়? কয়, আমার নাতি আইতে চাইছিল, আইতে পারে নাই, ওর জন্য তবরক লয়া যায়। বিয়ে বাড়িতে দেখবেন আপনারা পিঠা দেয়, নাস্তা দেয়, নাতির জন্য লয়া যায়। নবীজি বলেন, মাবুদ, আমার উম্মতেরা তো তোমারে দেখে নাই, আমি আমার উম্মতদেরকে নিয়ে রিসিভ করতে চাই। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার প্রিয় নবী আমাদের জন্য আমাদেরকে নিয়ে রহমতগুলি রিসিভ করলেন, রহমতগুলি তিনি রিসিভ করলেন। ভালো করে লক্ষ্য করেন, রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করলেন। তিনার পরনে জান্নাতি পোশাক মুবারক, জান্নাতি লেবাস মুবারক তিনার পরনে ছিল। আমরা যারা আলেম ওলামা কথা বলি, সবই তো ল্যাংটা হয়ে আইছে, ঠিক কিনা জোরে কোন? রহমতুল নবী জান্নাতি পোশাক তার পরনে, জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় মা মেনা বলেন, আমি নিজেও মা হইয়া আমার ছোট্ট শিশু নবী, রহমতের নবী, যদিও তিনি শিশু তারপরেও তিনি নবী, যদিও তিনি শিশু তারপরে তিনি নবী। আমি আমার রহমতের নবীর লজ্জা স্থান আমি দেখি নাই। আমার ভাইয়েরা, মা মেনা বলেন, আমার রহমতের নবী তিনি আমার কোলে কখনো পেশাব করেন নাই, হালিমাতুস সাদিয়ার কোলে পেশাব করেন নাই, নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিবের কোলে পেশাব করেন নাই। আর বিছানায় মুতন্না মৌলবী সে দাবি করে নবী আমার মতো, ঠিক কিনা জোরে কোন? কোথায় বিছানায় মুতুনি আর কোথায় হইল রাজরানী? 9 কেজি কম্বলে পিশাব কইরা আমার ভাইয়েরা 10 কেজি 11 কেজি বানায় ফেলাইছে। এই মৌলবী দাবি করে নবী আমার মতো। আমার নবী জীবনে কোনোদিন মায়ের কোলে পেশাব করেন নাই, হালিমাতুস সাদিয়ার কোলে পেশাব করেন নাই। ভালো করে লক্ষ্য করেন, নবীজি আমাদের মতো না, নবীজি আমাদের মতো না। নবী চিনতে হবে। আজকে এখানে আমি এসেছি, অনেক জাকের ভাইদের সাথে আমার চিনা জানা হয়ে গেছে। বলেন, জাকের ভাইদের চিনলাম, জাকের ভাইয়ের আপনারা আমাকে চিনলেন। বলেন তো, আমাকে চিনলে কোনো লাভ হবে না, আমি জাকের ভাইদের চিনলাম কোনো লাভ হবে না। যদি নবী না চিনি, নবী চিনলে আমার সব ক্ষেত্রে সব বিষয় লাভ হবে। নবী চিনার দরকার আছে না? নয়। নবীজির ফুফু আম্মা সুফিয়া বলেন, রহমতের নবীর নাবি মুবারক কর্তন করতে গেলাম। নাবি মুবারক কর্তন করতে গিয়া দেখি আজ থেকে 2 মাস আগে কে বা কাহারা রহমতের নবীর নাবি মুবারক কর্তন করে দিয়েছেন। ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ বলে, জিবরিল রে, আমার হাবিব ব্যথা পাবে রে, কষ্ট পাবে, যার কারণে আমি কুদরতি ভাবে আমার হাবিবের নাবি মুবারক কর্তন করে দিয়েছি। আমার পানের ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, এখানে বোঝার বিষয় আছে। আমাদের পায়খানা হলো গু, আমাদের পায়খানা কি? আর নবীজির পায়খানা হলো মুবারক। কি জোরে বলেন? আমাদের পেশাব হলো মুত, আর নবীজির পেশাব হলো মুবারক। নবীজির পেশাবের সুঘ্রাণ, নবীজির পেশাব পান করেছেন সাহাবী, জান্নাত কিনে নিয়েছেন, জান্নাতি হয়ে গিয়েছেন নবীজির পেশাব মুবারক পান করার কারণে। তার বংশে আল্লাহর নবী বলছে, সাহাবী রে, তোমার থেকে যে ঘ্রাণ আসবে, তোমার বংশে যারা আসবে তাদের থেকে সুঘ্রাণ আসতে থাকবে। কোনো আতর লাগবে না, কোনো সেন্ট লাগবে না। যেহেতু রহমতুল নবীর পেশাব মুবারক পান করার কারণে পুরা বংশের থেকে, তার বংশে যত মানুষ এসেছে তাদের ঘ্রাণ, তাদের শরীর থেকে জান্নাতি ঘ্রাণ বের হয়েছে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, নবীজির পেশাব মুবারক দুর্গন্ধযুক্ত নয়, নবীজির পেশাব মুবারক সুগন্ধযুক্ত। আর আমাদের পেশাব কি সুগন্ধ নাকি? পেশাবে পেশাবে বেশ কম, ঠিক কিনা যেরকম? নবীজির পায়খানা মুবারক
আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামগণ বলতেন আমরা জীবনে কোনোদিন আহারের তৎকালীন সময় তো এরকম টয়লেট ছিল না, পাকা টয়লেট ছিল না। আল্লাহর নবী তিনি যখন ওজর সারবেন, তিনি যখন পায়খানা মুবারক করবেন, এমন সময় গাছগুলি চারিদিক থেকে আয়েশা আড়াল দিয়েছেন। উনি পায়খানা মুবারক করার পরে সাহাবায়ে কেরাম সেখানে গিয়েছেন, দেখেন সেখানে কোনো পায়খানা পাওয়া যায় না, পেশাব পাওয়া যায় না, তবে ওইখান থেকে আলাদা একটা গ্রাম বের হয়। রহমত নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, আমি ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি কয়ে গেলাম, আমি ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি কয়ে গেলাম, সুন্নিয়তের জগতে আসার কারণে নবী সিনাসি, নবী সিনাসি, কে আছে কে বলতে পারবে? আমার ভাইরা, এই জন্য তরিকার জগতে আসতে হবে। তরিকার জগতে আসার পরে ফানাফির শায়েখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, এই স্তরগুলো আসা লাগবে। নামাজ পড়েন, কি এর নামাজ পড়েন আপনি? কি এর দাড়ি রাখেন? কে বলছে দাড়ি রাখতে? কে বলছে নামাজ পড়তে? ঈমান যদি না থাকে নামাজ পড়ে কোনো লাভ নাই, দাড়ি টুপি জুব্বা নিয়ে কোনো লাভ নাই। নামাজ পড়তে গেলে অবশ্যই আল্লাহর ওলির সোহবতে যাওয়া লাগবে। আগে ওয়াহাবি থাকতো, নামাজ পড়েছি, এখন নামাজ পড়ি। আমার ভাইয়েরা, এখন নামাজের ভিতরে যে মজা পায় ভালো করে লক্ষ্য করেন। রহমতের নবী তিনি নামাজে দাঁড়ায় গেলেন, ইসলামের যিনি দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে আপনি স্বাভাবিক ছিলেন, এখন দেখি আপনার চেহারা মুবারক লাল হয়ে গেছে। নবীজি বলেন, ওমর রে, আমি আমার মালিকের সামনে দাঁড়ায় গেছি, আমার আনুষ্ঠানিকতার ভিতরে না জানি কোনো ভুল হয়ে যায় কিনা। ওমর রে, এই জন্য আমার চেহারা মুবারক লাল হয়ে গেছে। যারে না বানাইলে আমার আল্লাহ কিছুই বানাইতেন না। সেই রহমতের নবী কেমনে নামাজ পড়তে হবে আমার নবী শিখায় গেলেন, জানায় গেলেন, বুঝায় গেলেন। আমার প্রাণের ভাইয়েরা, এই নামাজের ভিতরে যদি আপনি মজা পাইতে চান, ভালো করে লক্ষ্য করেন। ইলমে তাসাউফের কথা একটু শোনা যায়, বলবো না কি বলেন? ইলমে তাসাউফের কথা শোনা যায়, স্বামী স্ত্রী একান্ত আলাপন, ছেলে মেয়ে জেগে আছে, স্ত্রী বলে আস্তে কথা বলো, কেননা কলিজার টুকরা ছেলে এখনো ঘুমায় নাই, কলিজার টুকরা মেয়ে এখনো ঘুমায় নাই। গর্ভধারিণী মা বারান্দায় শুয়ে আছে, গর্ভধারিণী মা এখনো ঘুমায় নাই। মা তার ছেলে বৌমার আলাপন শুনতে পারে না, কলিজার টুকরা ছেলে মেয়ে শুনতে পারে না, বলে ওরা ঘুমায় যাবে। ঘুমায় যাওয়ার পরে আমরা স্বামী স্ত্রী, আমাদের একান্ত আলাপন আছে, একান্ত কথাবার্তা আছে, যেই কথাবার্তা কেউ শুনতে পারবে না। আমার প্রাণের ভাইরা, ছেলে মেয়ে পাশে থাকলে একান্ত কথা স্বামী স্ত্রী বলতে পারে না। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, তুমি নামাজে মজা পাইতে চাও, তুমি নামাজে আমার দিদার পাইতে চাও, নামাজে আমার কুদরতি কদমে সিজদা দিতে চাও, নামাজে তুমি হুজুর কালবে যে নামাজ আদায় করবা, তুমি নামাজের মধ্যে যে আমাকে পাইবা, তোমার চারিদিকে শয়তান ঘুরতেছে, ওই শয়তানটারে দূরে সরাইয়া দিয়া আমার কুদরতি কদমে সিজদা দিয়া দেখো, একটা সিজদায় যে মজা পাইবা, জীবনে এত মজা পাইবা না। নামাজ 30 বছর ধরে নামাজ পড়ে নামাজে কোনো মজা নাই। আমার ভাইরা খাবার খাইতেছেন, খাবারের মধ্যে একটা মজা, এখানে এসেছি গোস্ত তেমন একটা খাই নাই, মাছ ভালো লেগেছে মাছ খেয়েছি, কলিজা ঠান্ডা হয়ে গেছে, খাবারের মধ্যে একটা মজা, গোসল করলে গোসলের পানি গরম না ঠান্ডা শরীর দ্বারা উপলব্ধি করা যায়। আমার ভাইয়েরা, খাবার খাইলে পেট ভরে গেছে উপলব্ধি করা যায়। এমনি করে ভালো করে লক্ষ্য করেন, বোঝার জন্য চেষ্টা করেন, নামাজের কি এর মজা পান আপনি? নামাজের কি এর মজা পান? নামাজ পড়েন, আবার সুদের কারবারি করেন, নামাজ পড়েন, বিবিরে গালিগালাজ করেন, নামাজ পড়েন, ছেলে মেয়েদের গালিগালাজ করেন, নামাজ পড়েন, মানুষের সাথে ঝগড়া করেন, নামাজ পড়েন, মিথ্যা কথা বলেন, নামাজ পড়েন, সমাজে ফিতনা লাগায় দেন, নামাজ পড়েন, মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করেন, নামাজ পড়েন, সমাজকে তৈরি করতে পারেন না, নামাজ পড়েন, কোরআনের রাজ বাংলাদেশে কায়েম করতে চান, কোরআনের রাজ বাংলাদেশে কায়েম করার আগে নিজের ঘরের মধ্যে কোরআনের রাজ কায়েম করার দরকার আছে। ছেলে মেয়ের সাথে ভালো আচরণ করো, স্ত্রীর সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। আমার ভাইরা, যদি এরকম ভাবে নামাজে মজা পেয়ে যাও, নামাজে মজা পাইলে আমি কয়ে গেলাম
আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আমার প্রাণের ভাইয়েরা উপলব্ধি করে বলি আপনাদের আমি শুনে যায় আমার ভাইরা, নামাজ দাঁড়ায়া গেলে নামাজের ভিতরে যে মজা, রুকুর ভিতরে যে মজা, সিজদার ভিতরে যে মজা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আল্লাহর নবী নামাজে দাঁড়ালেন, এত দীর্ঘ লম্বা সময় তিনি দাঁড়ালেন, চিন্তা করলাম এটাই মনে হয় জীবনের শেষ দাঁড়ানো। যখন রুকুতে গেছেন আমি চিন্তা করলাম মনে হয় রুকুর মধ্যে আল্লাহর নবী বিদায় নিয়েছেন। রুকু থেকে উঠলেন, যখন সিজদায় গিয়েছেন, এত লম্বা সিজদা আল্লাহর নবী দিয়েছেন, আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, মনে হয় যেন আল্লাহর নবী সিজদার মধ্যে বিদায় হয়ে গেছেন। আমি তিনার কদমের মধ্যে চিমটি কাটলাম, আল্লাহর নবী বুঝতে পারলেন, তিনি কদম মুবারক নাড়া দিলেন। আমি উপলব্ধি করলাম আমার নবী বেঁচে আছেন। আহারে আমার নবী নামাজের মজা বুঝাই গেছেন। আজকে কত নামাজ পড়েন, কিয়ের নামাজ পড়েন, কারে সিজদা করেন। এই জন্য ইমানের ঘরে যাওয়ার দরকার, এই জন্য তরিকতপন্থী হওয়ার দরকার। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, এমএ পাস করেছেন, সার্টিফিকেট আছে, জায়গা কিনেছেন, জায়গার দলিল আছে। আমার প্রাণের ভাইয়েরা, আপনি এমএ পাস করেছেন, সার্টিফিকেট আছে, আপনি বিয়ে করেছেন, বিয়ের কাবিন আছে, গাড়ি চালান, ড্রাইভিং লাইসেন্স আছে, বলেন আপনি নামাজ পড়েন, কি লাইসেন্স আছে, কি এর মুসলমান আপনি, কোথা থেকে বায়াত হয়েছেন, কার কাছ থেকে আপনি স্বীকৃতি পেয়েছেন আমাকে বলেন। অভিভাবক ছাড়া হয় না, স্বীকৃতি প্রাপ্ত ছাড়া হয় না। বিয়ে হলো শরীয়ত, বিয়ের ক্ষেত্রে কবুল করা লাগে। আমার ভাইরা, বিয়ে একজন আলেমে পড়ায়। আপনার কালেমার ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে কালেমা পড়তে হবে। কালেমা কোনো না কোনো আল্লাহর ওলি ও বন্ধু যিনি, তার কাছ থেকে তার জবানের সাথে জবান মিলায় কালেমা পড়তে হবে। যেই কালেমা আমার নবী রহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেই কালেমা পড়াইছেন, খাতুনে জান্নাত ফাতেমাকে যেই কালেমা পড়াইছেন, হযরত আলীকে যেই কালেমা পড়াইছেন, ইমাম হাসান হুসাইনকে যেই কালেমা পড়াইছেন। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে গেলে আপনাকে টিউবওয়েলের মুখ আর কলসের মুখ যদি এক না হয়, ওই টিউবওয়েলের পানি কলসের ভিতরে যায় না। যদি কলসের মুখটা সরে যায়, সারাদিন পানি চাপলে কোন ক্রমে টিউবওয়েলের পানি কলসের ভিতরে যাবে নাকি বলেন? বলেন যাবে? আমার ভাইরা কষ্ট হয়, একটু হালাত পরিবর্তন হয়ে গিয়েছিল, চোখ মেলতে পারি না, হালাত পরিবর্তন হয়ে গেছে। আমার প্রায় ভাইয়েরা বলতেছি, আমি এখানে কারো বিরুদ্ধে বলতেছি না, আমি চাই আমি যদি পরিবর্তন হতে পারি, আমি যদি আসতে পারি। আপনি কি আলেম হয়েছেন, কি লেখাপড়া করেছেন? আপনার আমার থেকে ইবলিসের ডিগ্রি কম ছিল না। ইবলিস ছিল মুআল্লিমুল মালাইকা, ইবলিসের ভিতরে ইলমে শরিয়াত ছিল, ইলমে রুহানিয়াত না থাকার কারণে সে মালাউন হয়েছে, শয়তান হয়েছে, মুরতাদ হয়েছে, বেঈমান হয়েছে, কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছে। ইবলিস মার্কা ইলমধারী আলেম উলামা তারাই বলে পীর মুরিদি করা যাবে না, বায়াত হওয়া যাবে না। জোরে বলেন ঠিক না ঠিক? আমার প্রাণের ভাইয়েরা, কি এর বাহাদুরি করেন আপনি? কি ইবাদত করেছেন আপনি? ইবলিস 9.5 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে, তারপরেও ইলমে রুহানিয়াত তার ভিতরে না থাকার কারণে সে বেঈমান হয়ে গেছে। সুতরাং আমাকে আপনাকে অবশ্যই আল্লাহর ওলিগণের সোহবতে যেতে হবে। এটা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন সূরা আল ফাতহা 10 নং আয়াত খুলে দেখেন। আমার ভাইয়েরা, আমি 30 পারা কোরআনের হাফেজ, কোরআন শরীফ খুলি নাই। আপনারা যদি পারেন আপনারা এসে দেখে যান। আর যদি আপনারা মনে করেন যে কোনো আলেম ওলামাদের দেখাবেন, কোনো ডেট দিয়ে বাহাসের কোনো সুযোগ নাই। গাইবান্ধাতে মাহফিলে, সেখানে মাহফিল করার পরে আমাকে বলছে যে এক হুজুরে বলছে মিলাদ কিয়াম বেদাত, পীর মুরিদি এটা জায়েজ না, এটা করা যাবে না। মাহফিল শেষ করে রাত তখন প্রায় 12টা। আমি বললাম ওনার বাসা কই? সেই মাহফিল থেকে ওনার বাসা প্রায় 10 কিলোমিটার। আমি বললাম ওনার বাসায় আমাকে নিয়ে চলেন। যাব আমি, কি করবে? মারামারি। অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দিই নাই। ট্রেনিং জমা দিই নাই। কি মনে করেন মারামারি করে পাল্লা দিলে জাকের ভাইরা পারে না? পারে না? শুধু হুকুমের অপেক্ষা। আমরা খাই কি? গরু কি খায়? বলেন বিশ্ব জাকের মঞ্জিলে খাজা বাবা গরু কি এমনি এমনি খাওয়ায়? তাহলে ভয় পান কেন? শুধু হুকুমের অপেক্ষা করেন। আমরা নবীর প্রেমে, আমরা নবীর প্রেম রাজ্য কায়েম করতে চাই। আমরা কোরআনের রাজ্য কায়েম করতে চাই না, আমরা নবীর প্রেমের রাজ্য কায়েম করতে চাই। এই
কোরআনের রাজ্যতে এজিদও কায়েম করেছিল, কথা কয় না? 30 পারা কোরআনের হাফেজ ছিল না? দামেস্কের শাহী মসজিদের ইমাম ও খতিব ছিল না? লক্ষাধিক মুসল্লি তার পিছনে কি নামাজ পড়ে নাই? কিন্তু তার ভিতরে কি ছিল না? নবীর প্রেম ছিল না। আমরা প্রেমের রাজ্য চান কি চান না? আমার ভাইয়েরা, প্রেমের খেলা ইশকের মেলা, প্রেমের খেলা ইশকের মেলা, সবাই বুঝে না আশিকার মাশূকের প্রেমে এই তো নিশানা। আশিকা ওরে ভাই, 16 তারিখ হয়ে গেছে ভাই। ভাই এই অবস্থা কি হয়ে গেছে? আমি আসলে সত্যি বুঝতে পারিনি। কোরআন শরীফ সামনে, আমি সত্যি জানি না। আসলে মাহফিলে যদি ফয়েজ আসে, মাহফিলে ফয়েজ আসলে আর মাথায় কাজ করে না, ঠিক কি না ভাই? বলতে বলতে এমন হালাত হয়ে যায় যে ওই সময় যদি বিরোধী কাউরে পাওয়া হয় তাহলে মনে করেন গাল দেখাওয়া লাগবে না, হাত দিয়ে শেষ। গাল আর লাগবে না, হাতেই শেষ। আমার প্রাণের ভাইয়েরা, আমরা হিংস্র নয়, আমরা আদব বলা। আমরা আদব বলা, আমাদের ভিতরে আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, 4টে বিষয় হুজুর কেবলা জান আমাদের শিখাইছেন। আমি যে শানটা গাচ্ছিলাম এই শানটা গিয়ে আমি শেষ করে দিব, রাজি আছেন না সবাই? আচ্ছা, আসলে বলতে ভালো লাগে, কিন্তু আমার প্রতি রাত্রে কথা বলতে হয়। আমি যে চাপ আজকে নিয়েছি, অনেক সময় ধরে তো কথা বলতেছি, তারপরেও কিন্তু আলোচনা অনেক রয়ে গেছে। সবাই একটু আমরা একসাথে গাই, প্রেমের খেলা ইশকের মেলা, প্রেমের খেলা ইশকের মেলা, প্রেমের খেলা ইশকের মেলা, সবাই বুঝে না আশিকার মাশূকের প্রেমে এই তো নিশানা। আশিকার মাশূকের প্রেমে এই তো প্রেম কইরাছেন মূসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি। প্রেম কইরাছেন মূসা তুর পাহাড়ে গেছেন চলি। খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, মূসা জলে না আশিকার মাশূকের প্রেমে এই তো নিশা। আমার ভাইদের ছবি একটু উঠায়েন, ভাইরা অনেক সময় দাঁড়ায় আলোচনা শুনেছে। ভাইদের জন্য দোয়া করি এই কনকনে শীতের ভিতরে। আপনারা কি আমার পরে কষ্ট নিয়েছেন? মাহফিল পরিচালনা কমিটি, আমার এই যে আলেম ওলামা, আমার ভাইদেরকে ধন্যবাদ জানায়, আমাকে আগে ভাগে তুলে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই, কারণ ওনারা উপলব্ধি করেছেন যে যশোর থেকে আমরা আনছি আলোচনা। আমাদের মুফতি আব্দুর রাজ্জাক উসমানী সাহেব বলতেন যে আমাদের ব্যাটারি গরম হইতে লাগে 3 ঘন্টা। তা আমি চিন্তা করতাম, আমি ভয় পাইতাম যে আধা ঘন্টা বয়ানতে খুঁজে পাইনি, আর এই 3 ঘন্টায় ব্যাটারি গরম হয় না। তারপরে আমি যখন পুরাপুরি ভাবে হুজুর পাকের কদমে স্যালেন্ডার হইলাম, কুরবানি হইলাম, এখন আমি আয়া দেই আমারও ব্যাটারি গরম হইতে 3 ঘন্টা লাগে। মানে যেটাই আইবে সেটাও মনে করেন একই অবস্থা। তা যা হোক, আমরা আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচায় রাখেন, আগামী দিনে আমরা আলোচনা শুনবো রহমাতুল লিল আলামিনের মুসলমানি অর্থাৎ খাতনা মুবারক। শুনতে চায় না? আমাদের সবার মুসলমানি দিছে তো? কথা কয় না? দিছে না সবাই রে? এই যে মুসলমানি দিছেন, আজামে কাটছে না? রহমতুল নবীর খাতনা মুবারক কিভাবে হয়েছে জানার দরকার আছে না? নবীজির শাদী মুবারক কিভাবে হয়েছে? নবীজির বিয়ে কে পড়াইছেন বলতে পারবে কেউ? এই আলোচনা খালি আওলা জ্বালা আলোচনা শুনেন কে? 30 বছর ধরে ওয়াজ নসিহত শুনে এখানে অনেক মুরব্বী আছে না? তো 30 বছরে কি শিখলেন? প্রয়োজনীয় আলোচনা নাই, শুধু আউল ফাউল এই সেই করে 50,000 টাকা দিয়ে বক্তায় না, একজন বেনামাজি নামাজি হয় না। কি বলেন, ঠিক কি না? এই যে গভীর রাত পর্যন্ত মাহফিল করলাম, অনেকে বলে যে অনেক রাত পর্যন্ত মাহফিল করছে আবার ফজরের নামাজ পড়বে না। আর মিয়া, যে নামাজ পড়ে না সে 8টার সময় ঘুমাইলেও নামাজ পড়বে না।
আর যে পড়ে, এই যে আমরা যে 3টার সময় ঘুমাই, আপনারা তো আমাদের খারাপ ভাবেন, আমাদের কর্মসূচি, আমাদের প্রথম শুরুটা হয় রাত্র 3টার সময়। আমাদের 3টার সময় আল্লাহর কালাম তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, ঠিক কি না ভাই? তেলাওয়াতের মাধ্যমে যখন মানুষগুলি ঘুমায় তখন এই দরবারে তেলাওয়াত হয়, দরবার শরীফে মিলাদ কিয়াম হয়, দরবার শরীফে কুল কায়নাতের জন্য দোয়া করা হয়। দেখেন না কোন দরবারে আমরা গেছি, কুল কায়নাতের জন্য দোয়া করা হয়। আমি আপনি বাড়ি ঘরে বসে বসে শুয়ে শুয়ে আমি দোয়া পাই। কবরের যত জাকের ভাইরা আছে, এই যে এখানে দোয়া হবে, সকল জাকের ভাই বোনদের জন্য দোয়া করা হবে না? দেখেন আমাদের মোনাজাতটা আজকে দেখবেন আপনারা আমার ভাইরা। যা হোক, আমি আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচায় রাখে, আমি এখানে বায়াতের কথা বলতেছিলাম, মুসলমানের মুসলমানিত্বের কথা বলতেছিলাম। আল্লাহ তাআলা হায়াতে বাঁচায় রাখলে এই বিষয়ের উপরে কথা বলবো, দয়াল নবীজির শাদী মুবারকের কথা বলবো, নবীজির তিনার কর্মজীবনের ওফাত, কিভাবে তিনার ওফাত হয়েছিলেন। আমাদের আলেম ওলামা তো ওফাতের ওয়াজ করে, তো শুনি তো তরিকতপন্থী হওয়া লাগবে, না হইলে মূল আলোচনা এখানে যে আলোচনা করেছি শরীয়তের আলোচনা, 4টা সাবজেক্টের আলোচনা, ইলমে শরীয়ত, বলেন শরীয়ত, তরিকত, হাকিকত, এরপরে মারুফত। ওরা মারুফত তো বোঝে না, ওরা এটারে কয় মরার পথ। না আসলে তো আমরা এখানে যারা তরিকত লাইনে যারা গেছি, আমরা মারা গেছি না, কি বলেন? মারা গেছি না? আমরা যদি মারা নাই যাইতাম, বায়াতের রশি যদি আমাদের গলায় যদি না থাকতো, তাহলে গরু আর কি গুতা মারে, আমাদের গুতায় কি এরা টিকতে পারতো? বাংলার জমিনে এদের কি স্থান হইতো? হ্যাঁ কি বলেন, ঠিক কি না? তো সুতরাং বায়াতের রশি গলায় থাকার কারণে আমরা বলতে পারি না, না হইলে দেখতেন মজা টাকারে করে। কারণ আমরা খাইয়েও ফার্স্ট, আমাদের উপরে কেউ কি খাইতে পারে? আমরা গরু খাই, আস্তে আস্তে গরু আমরা দরবারে খাই, কি ঠিক কিনা ভাই? ঈদুল আজহায় এই যে আমরা আলেম ওলামা, যারা খারাপ মনে করেন, আলেম ওলামা ঈদুল আজহায় বিশ্ব জাকের মঞ্জিলে নেতৃবৃন্দ অনেক এখানে আছেন, আমরা বিশ্ব জাকের মঞ্জিলে 7 জনে মিলে এবার ভাগ ভাগ করে করে আমরা দরবারে বড় বড় গরু ঈদুল আজহায় কুরবানি করি। ওই গোশতগুলি দরবারের থেকে নিয়ে আমরা এলাকায় বন্টন করি। আমাদের জাকির ভাইরাও করে না? করেন। আমরা তবরক করি। বলেন কোন দরবার আছে, কে আছে বলেন? সমাজে কি বলছি, নবীর প্রেমের রাজ্য আমরা কায়েম করতে চাই, এটা মনে থাকবে তো? কি এর রাজ্য কায়েম করবেন? প্রেমের রাজ্য কায়েম করতে হবে, আল্লাহর কোরআনের রাজ্য না। কোরআন কি? এটা কার উসিলায় পাইছেন বলেন? তাহলে আরেকটা শান গায়া তারপরে কিয়াম করব, রাজি? যার খাতিরে পাইলাম আমরা, যার খাতিরে পাইলাম আমরা পবিত্র কালাম, রহমাতুল লিল আলামিন নবী, লাখো সালাম, রহমাতুল লিল আলামিন নবী। আওয়ালেতে জন্ম তোমার, নূর হইতে খোদা তাআলার। আরে জাহারি নূরেতে সৃজন, জাহারি নূরেতে সৃজন, তামাম জাহান, রহমাতুল লিল আলামিন নবী, লাখো সালাম, রহমাতুল লিল আলামিন নবী। আর যারো সিলাই পাইলাম আমরা, যারো সিলাই পবিত্র কালাম, রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী। জোরে বলেন না মারহাবা। তাহলে আগামী দিনে আমরা আলোচনাগুলি শ্রবণ করব। রহমাতুল লিল আলামিনের ওফাত এবং তিনার গোসল মুবারক কারা করাইছিলেন? আমাদের লাশ গোসল করায় না? নবীজির দেহ মুবারক কারা গোসল করাইছেন বলতে পারবেন কেউ? শিখবেন না এগুলি আমার ভাইয়েরা? এরপরে নবীজির কোন কাপড়ের কাপড় নবীজিকে পরানো হয়েছিল? কোন কাপড়ের কাপড়? নবীজির জানাজা মুবারক কেমনে হয়েছে? নবীজির রওজা মুবারক আসলে কোথায় হয়েছে? নবীজিকে রওজা পাকে কারা রাখলেন? কোন দোয়া পড়ে রাখলেন? কি আমাদের তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূল। হ্যাঁ তো মাশাআল্লাহ, ধন্যবাদ। তো এই যে দোয়া পড়ে নবীজির দেহ মুবারক রাখার সময় কোন দোয়া পড়েছে এগুলি জানার দরকার। আমি নসিহত পড়ি, আপনারা নসিহত পড়বেন তো সবাই? খাজা বাবার
নসিহত আপনারা পড়বেন, আমি পড়ি, আপনারাও পড়বেন। নসিহত থেকে এগুলি আপনারা পাবেন। আমি বিষয়ভিত্তিক কারবালার আলোচনা দিয়ে গেলাম, কারবালার আলোচনা শোনাবো, নবীদের শান আপনাদের মাঝে শোনাবো। এরপরে বায়াতের উপরে, পুরুষের বায়াত, মহিলাদের বায়াত। বায়াত কখন আসছে, বায়াত কি, বায়াত কেন, এবং বায়াতের আয়াত কখন নাজিল হয়েছে, কারা কারা বায়াত হয়েছেন, কারা কারা বায়াতের বিরোধিতা করেছেন, কখন থেকে বায়াতের বিরোধিতা, কি বায়াতের উপর আলোচনা শুনতে চান না? বাবা আদমের সৃষ্টির কাহিনী, মা হাওয়ার সৃষ্টির কাহিনী কোরআন থেকে তাফসীর করে আয়াত করে পড়ে। আমি কিন্তু কোরআনের কাছে প্রশ্ন করে করে ওয়াজ করি, আমি সেদিকে যাই নাই। যে যাই হোক, আল্লাহ তাআলা হায়াতে বাঁচা রাখলে দেখা হয়েছে যখন এখানে এই যে আমার ভাইজানেরা ওনারা যেভাবে বলছেন আমি সেভাবে আসছি। কয় টাকা যশোর থেকে আসছি, কয় টাকা দিয়া। তো সুতরাং মাথা বিক্রি করে তো আসি না ভাই, এই জন্য গোলাম হয়ে না, মনিব হয়ে এসেছি। আপনাদের খেদমতে কিছু কথা বলে গেলাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের নেক মাকসাদ পূর্ণ করে দেন, সকলে বলেন আমিন। এই দরবারে আসার পরের থেকে আজ পর্যন্ত হাদিয়া এইভাবে মুট করে নিয়েছে এরকম খুলে গুনে দেখি নাই। এই বাংলাদেশের কোন জাকের বাইরে বলতে পারবে না, অল বাংলাদেশে 12 বছর পার হয়ে গেছে তরিকার জগতে, কেউ বলতে পারবে না। তো যাও, এই নীতি যেন থাকে এবং সেইভাবে মা বোনেরা যেন মুষ্টির চাউল যেন রাখেন, এই দাবি। আর ঘরে ঘরে মিলাদ বাস্তবায়ন করেন। কে পড়লো না পড়লো দরকার নেই। এই যে আমি আসছি না, আমি আসছি, এখন মনে করেন একটা মাহফিলে আছে, আপনারা এই যে সভাপতি সাহেব কই, এই সভাপতি সাহেবের সাথে যোগাযোগ করবেন, বলবেন যে যশোর থেকে মৌলানা এই যে মুসাফির বেশে, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। কি করবেন, আমি বলবেন ভাইজান চলেন আমার বাবা মার কবরটা একটু জিয়ারত করতে হবে। আপনার পাশে বাপসা ছাড়া মুরব্বীরা যারা আছেন আশেপাশে ডানে বামে কয়জনে নিয়ে, 5 জন, বেশি না, না হইলে আপনি আর আমি পারবেন না বাবা মার কবর জিয়ারত করতে, জিয়ারত করাবেন। বাড়িতে আলেম আসছে মাহফিলে, শুধু আমি না, যেই আসুক আলেম আসছে মাহফিলে, ভাই যাওয়ার সময় আমার বাড়িতে একটা মিলাদ পড়াই দিয়ে, পারলে 50 টাকা দিয়ে, না পারলে দরকার নেই, না পারলে কি নাই দরকার নাই। যদি মনে করেন যে আমরা, উনি তো মাহফিলে মাহফিলে রোজগার করে, আমরা উনার থেকে ভাগ বসাবো, তো আমি দিতে রাজি আছি, আমি তো দেই। গতকালকে এক মাহফিলে আমি দিয়েছি, কালেকশনের সময় নিজে আগে দেওয়া লাগে না, দিয়েছি। পাবনা এক মাহফিলে, সেখানে প্রায় 500-1000 এরকম ভাবে যখন দিয়েছি, দেওয়ার পরে ওনারা খুশি হয়েছে, বলে এখানে অনেক বছর ধরে মাহফিল হয়, কোন মৌলবী এখানে আজও পর্যন্ত 50 টাকা দেয় নাই, আর আপনি তো 500-1000 দিয়ে গেলেন। তো এরকম ভাবে আমাদেরকে মাঠে ময়দানে ছড়াই পড়তে হবে। যা হোক, আমি আমার আলোচনা এখানে সমাপ্তি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা কিয়াম করব। মাইকোটা দিন, যারা যে যেখানে আছেন অতিবা আদবের সাথে নবীজিকে সালাম জানাবেন। রাত তো আজকে চলেই গেছে, আর আমিও ঘুমাইতে পারবো না, আপনারাও ঘুমাইতে পারবেন না। আজকে রাত এভাবেই যাবে ইনশাল্লাহ। আজকে রাত যেন নাজাতের ওসিলা হয়, সবার জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। যে যেখানে আছেন সকলে আমরা নবীজিকে সালাম জানাবো। মাইক এটা একটু চালু করেন ভাইয়া। ঠিক আছে, এটা ঠিক আছে, আচ্ছা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول সব উম্মতের খবর কে তোমার
রাসূল নামে কে মদিনায় রাসূল নামে গলেতে তসবির মালা নামে তাহার কামলি ওয়ালা গলেতে তসবির মালা নামে তাহার কামলি ওয়ালা দরজা তলায় রে আমার বুকে দরজা তলায় তার ডেকে নিয়ে আয় রে রাসূল নামে কে মদিনায় রাসূল নামে ইয়া রাসূল আল্লাহ ইয়া সাইয়্যিদুল মুরসালিন ব্যথা বেদনা ভরা আমার মন কবে যেন পাই আপনার দরশন ইয়া রাসূল ইয়া রাসূল সে আশায় কান্দে আমার প্রাণ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা উম্মতের দরদি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ উম্মতের দুঃখ বেদনায় নবী আসিলে আরো মহকায় কেঁদে তের মায়ায় এখনো কাঁদেন রাওয়াজা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بلاغ النبي كماله كصفحة ذات جماله حسنا جميع خصاله صلوا على أوله صلوا على قومه صلوا عليه وسلم الأمين مصطفى مزا الله رحمة للعالمين